এলাকাগুলো তলিয়ে গেছে এবং সেই এলাকার মানুষজন যারা রয়েছেন তারা মূলত হাত নাড়িয়ে তাদের অবস্থান জানান দিচ্ছিলেন এবং তারা বলতে চাচ্ছে তারা সেই অবস্থান এবং দুর্যোগের কথাও হয়তো জানাচ্ছেন। আমরা গতকাল দিনভর নানা সংবাদ মাধ্যমে দেখেছি এবং এই এলাকার সবচেয়ে আরেকটি বড় যে জায়গা সেটি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো এলাকাটি। এই এলাকায় বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ঘাটতিও রয়েছে, ফলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা সেই সংবাদটি, তাদের দুর্যোগের সংবাদটি করেছে। দুর্যোগ কবলিত এলাকার মানুষরা আসলে কিভাবে তাদের দিনাপত্তিপাত করছে, সেই দিনাপত্তিপাতে আসলে কিছুটা সহযোগিতা করবার জন্য এখানে যে দুর্যোগ কবলিত স্থানীয়রা রয়েছেন, দুর্যোগ কবলিত এই উপস্থিতি জানানোর মাধ্যমে দেখছি। এবং আমরা যতগুলো বাড়ি দেখছি প্রত্যেকটি কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে, প্রত্যেকটি বাড়ি কিন্তু একটু একবারেই দেখতে পাচ্ছি যে আমরা নিমজ্জিত অবস্থায় রয়েছে, পানিতে নিমজ্জিত, সেটি কারো সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে ত্রাণ সহায়তা কার্যক্রমটি সেটি পরিচালনা করা হবে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায়, সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সেই কার্যক্রমে আসলে আমরা দেখতে পেয়েছি যে যারা এখানে দেখতে পেয়েছি সেই অবস্থাতে মূলত এখানে যারা রয়েছেন বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তাদের দৈনন্দিন যে জীবন, স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি প্রত্যেকটি আলাদা করে ব্যাহত হচ্ছে। আমরা সেই কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক। এখানে নৌবাহিনী আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের যেই হটলাইন নাম্বার এবং উদ্ধার তথ্য জন্য তারা সেই কার্যক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে। যারা স্থানীয় রয়েছে তাদেরকে সেই সহায়তা কার্যক্রম করা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সহায়তা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বেশ কিছু মানুষ তারা অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা সেই ত্রাণ নেওয়ার জন্য মূলত তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকেই আসছেন এবং অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন। আমরা 2 থেকে 3 তলা একটি ভবন দেখতে পাচ্ছি যেখানে অনেকেই অবস্থান করছেন এবং তীব্র পানির তোরে অবস্থান করছে এবং এই যে প্যারাসুটের মাধ্যমে এই ত্রাণটি ফেলা হচ্ছে এবং সেই ত্রাণটি ফেলা হলে পরে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে। নানাজনই আসলে বলছেন যে এই ত্রাণের মাধ্যমে এখানে আসলে কতটুকু সেটি নেওয়া সম্ভব। আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত এখানে ত্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হচ্ছে প্যারাসুটের মাধ্যমে করে। সেই যে সহায়তা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে। এখানে যে দুর্যোগ কবলিত জনগণ রয়েছে তাদের কাছে এই ত্রাণটি পৌঁছে দেওয়ার মূলত প্রয়াস এবং সেই থেকে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রমটি অর্থাৎ ফেনীর একটি এলাকাতে সেই সহায়তা কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে এবং খুব নিচে নেমে গিয়ে সেই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। আমরা সেই কার্যক্রম দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একটু আগেই সেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ফেনীর বেশ কয়েকটি এলাকায় মূলত এই কার্যক্রমটি করা হবে। ফেনীতে করা হলো এবং এর পরবর্তীতে সেটি করা হবে মূলত ফুলগাজী, টেকনিক্যাল কিংবা পরশুরাম এলাকাগুলোতে এবং সেখানে সেই এলাকাগুলোতে যে আমরা একটু আগে বর্ণনা করছিলাম, আবারও দেখছি যে প্রত্যেকটি বাড়ি কিন্তু এক পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। কোনোভাবেই সেখানে আসলে স্বাভাবিক জীবনযাপনের কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ সুযোগই নেই। যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে ফেনীর এই এলাকাগুলো। ফলে দুর্যোগ কবলিত পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে। এই প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে যেভাবে করছে, প্রার্থনা থেকে শুরু করে সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার চেষ্টা করে যাচ্ছেন, প্রত্যেকেই রয়েছেন। তাদেরকে উদ্ধার কাজ এবং যারা দুর্যোগ কবলিত অবস্থায় ত্রাণ সরবরাহ সেটি চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। জানতেই পারছেন না তারা কতটুকু সংকটে রয়েছে, কতটুকু এই যে কষ্টের মধ্যে দিয়ে তাদের সেই দিনাতিপাত করতে হচ্ছে, সেই সংকটগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন এবং সেটি গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে প্রচার হচ্ছে এবং পুরো এলাকায় যত দূর চোখ যাচ্ছে আমি দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি, যত দূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থাতে। শুধুমাত্র মানুষ তো নয়, তাদের
গবাদি পশু পাখি থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই আসলে জীবনযাত্রার আলাদা আলাদা করে ব্যাহত হচ্ছে। আমরা সেই খবরাখবর আপনাদেরকে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সকালবেলা থেকে তারা আলাদা আলাদা কার্যক্রম শুরু করেছে। আমরা দেখাচ্ছিলাম একই সাথে